নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ আরেকটি নিরামিষ রান্নার প্রস্তুতিকরণ আপনাদের সাথে ভাগ করে নেব। আজ বানাবো সয়া চাপ। নিরামিষ দিনে এই সয়া চাপের নানা রকম রান্না খাওয়া যেতেই পারে। বাজারে প্রিজারভেটিভ সয়া চাপ পাওয়া যায়। বাড়িতেই যদি সয়া চাপ স্টিক বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, তবে যখন ইচ্ছা অনায়াসে সয়া চাপের নানা রকমের রেসিপি বানানো যায়। আসুন বানানো যাক সয়া চাপ স্টিক। সয়া চাপ মাত্র দুটো উপকরণেই বানানো যায়। একটি বোলে ফুটন্ত গরম জল নিয়ে নেব। 1 কাপ সয়া চাঙ্ক গরম জলে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ময়দার ডোটি বানিয়ে নেব। 1.5 কাপ মতন ময়দা, 1 চিমটি নুন দিয়ে দেব। ভালো করে মিক্স করে অল্প জল দিতে দিতে একটি মণ্ড বানিয়ে নেব। রুটি লুচি বানানোর জন্য যেরকম ডো আমরা বানিয়ে থাকি, ঠিক সেই রকমই একটি নরম টাইপের একটি ডো বানিয়ে নেব। এবার একটি চাকলাতে ময়দার মণ্ডকে ভালোভাবে 3 থেকে 4 মিনিট হাতের তালুর সাহায্যে মসৃণভাবে মথে নেব, যাতে এর মধ্যে যে গ্লুটিন থাকে তা অ্যাক্টিভেট হয়। বোলের মধ্যে ময়দার মণ্ডকে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে ময়দার মণ্ডকে কচলে কচলে ধুয়ে নেব, যাতে এর গ্লুটিন আলাদা হয়ে যায়। রুম টেম্পারেচারে থাকা জলই এখানে ব্যবহার করব। এরকমভাবে 2 থেকে 3 বার ময়দার মণ্ডকে ধুয়ে নেব, কিন্তু এর মধ্যে গ্লুটিন আর ময়দা থাকতে দিতে হবে, তাই একে স্বচ্ছভাবে ধুলে চলবে না। ময়দার মণ্ডকে 2 থেকে 3 বার কচলে ধুলেই বুঝতে পারবেন মণ্ডটি যেন জালি জালি হয়ে গেছে। ময়দার মণ্ডকে একটি ছাঁকনিতে 10 মিনিটের জন্য ছাঁকতে রেখে দেব। এবার চলে আসি সয়া চাংসের দিকে। দেখুন, গরম জলে সয়া চাংসগুলো বেশ ভালো ফুলে উঠেছে এবং নরমও হয়ে গেছে। একদম চেপে চেপে সয়া চাংস থেকে বাড়তি জল বের করে নেব। সয়া চাংসগুলো বেশ ভালো ড্রাই হয়ে গেছে। এই অবস্থায় একটি গ্রাইন্ডার জারে সয়াকে একটু মিহি গ্রাইন্ড করে নেব। জারটি ছোট, তাই 2 বারে সয়াকে মিহি করে গ্রাইন্ড করে নেব। দেখুন, সয়া চূর্ণ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু এখনও এর মধ্যে আর্দ্রতা আছে, তাই পাখার তলায় 3 থেকে 4 ঘন্টা একটু শুকিয়ে নেব। এদিকে ময়দা থেকে জল বেরিয়ে ময়দা একদম সেট হয়ে গেছে, ওইদিকে সয়ার গুঁড়ো একদম ড্রাই হয়ে গেছে। এখানে বলে রাখি, বাজারে কিন্তু সয়ার পাউডার পাওয়া যায়। ছড়ানো একটি চপিং বোর্ডের ওপরে প্রথমে ময়দাকে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নেব, আর এর মধ্যে যে সয়ার গুঁড়ো করে রেখেছিলাম তাকে দিয়ে দেব। একেবারে ময়দার মধ্যে সয়ার গুঁড়োকে দেব না। ময়দা বারে বারে ছড়াতে থাকবো এবং গুঁড়োগুলো দিতে থাকবো। সয়ার গুঁড়ো ও ময়দাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেখে একটি মণ্ড তৈরি করব। মণ্ড থেকে রুটির যে লেচি হয় তার থেকে আরেকটু বড় করে লেচি কেটে নেব। একটি লেচিকে রুটি বেলার চাকলাতে অল্প ময়দা দিয়ে যেমন রুটি বেলে, ঠিক সেরকমই বেলে নেব। সম্পূর্ণ গোল করে বেলার দিকে নজর না দিলেও চলবে, কারণ বেলা রুটি থেকে ছুরি দিয়ে সরু সরু করে স্ট্রিপস কেটে নেব।
নিয়ে নিয়েছি আইসক্রিম স্টিক। আগে থেকেই আইসক্রিম স্টিককে ধুয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আইসক্রিম স্টিকে ময়দা স্ট্রিপকে নিয়ে স্টিকের মাথা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে আসব। যেখানে স্ট্রিপ শেষ হয়ে যাচ্ছে সেইখান থেকে আরেকটি স্ট্রিপ নিয়ে আবারও পেঁচাতে থাকব। অবশ্যই স্ট্রিপের মাথায় একটু জল লাগিয়ে নেব। একটু চেপে চেপে পেঁচাতে থাকব, তবে বেশি জোরে পেঁচাতে গেলে স্ট্রিপসগুলো ছিঁড়ে যেতে পারে। এইভাবে প্রত্যেকটি স্টিকে স্ট্রিপসগুলোকে পেঁচিয়ে নেব। প্রত্যেকটি সয়া চাপ স্টিক আমার তৈরি। এবার গ্যাসে কড়াইয়ে গরম জল হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে নুন ও 1 চামচ ভিনিগার। ভিনিগার যদি না থাকে অবশ্যই আপনার লেবুর রস দিতে পারেন। এইবার সয়া চাপ স্টিকগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। সাত থেকে 8 মিনিট পর দেখা যাবে সয়া চাপ একটু ফুলেও গেছে ও ভেসে উঠেছে। এগুলোকে এবার তুলে নেব। একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে সয়া চাপকে কেটে দেখিয়ে দেব কতটা নরম হয়েছে। বাজারের মতন একদম সফট সয়া চাপ তৈরি হয়ে গেছে। এবার একটি এয়ারটাইট কন্টেনারে চাপগুলোকে ফ্রিজারে 1 মাসের জন্য স্টোর করে রেখে দেওয়া যাবে। যখন সয়া চাপের কোনো রেসিপি বানাতে ইচ্ছে করবে ফ্রিজার থেকে বের করে আরেকটু সিদ্ধ করে নেব এবং তারপরেই রান্না করব সয়া চাপের নানা রকম রেসিপি। সয়া চাপ স্টিকের এই পর্ব আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এর পরের পর্বে সয়া চাপের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।